হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্ব 55-তে। আমরা এই পর্বে আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের সেটিং 2-তে। আমি যাচ্ছি এর জন্য ফাইল ট্যাব থেকে যাব হলো অপশন থেকে আমরা অলরেডি জেনারেল সেটিং আমরা দেখছি। জেনারেল অপশনে আজকে দেখব হলো ডিসপ্লে সেটিং। এখানে ডিসপ্লে সেটিংয়ে অনেক কিছু দেখা যাচ্ছে। এই সেটিংয়ের কোনটার জন্য কি কাজ করে আমরা সেই বিষয়ে আজকে দেখব। ওকে, তো আমি এখানে সেই অপশানগুলো আমি নোট করেছি। যেমন প্রথম যেটা আছে নাম্বার 1, সেটা হচ্ছে শো হোয়াইট স্পেস বিটুইন পেজ ইন প্রিন্ট লেআউট ভিউ। অর্থাৎ এখানে হচ্ছে যে একটা পেজ শেষ হয়ে গেলে অন্য পেজে যাওয়ার জন্য গেলে যে মাঝখানে যে একটা স্পেস থাকে, একটা পেজ থেকে আরেকটা পেজ এর যে মাঝখানে যেটা গ্যাপ থাকার কথা সেটা কিন্তু এখানে নেই। তো এখানে তাহলে কী জন্য এটা হচ্ছে? এটার জন্য হলো যে এই কাজটা করার জন্য যদি আমরা এখানে একটা ডাবল ক্লিক করি, দেখুন ডাবল ক্লিক, এখানে একটা ডাবল ক্লিক তো শো স্পেস আসতেছে। তো এইটা হচ্ছে যদি আপনি এই সেটিংয়ের জাস্ট এটা অফ করে দেন, এখানে যেখানে টিক মার্ক দেওয়া আছে, তাহলে এইটা অফ যদি থাকে তাহলে এটা দেখাবে না। এবার আসি নাম্বার 2-তে, শো হাইলাইটার মার্ক ইন ওয়ার্ড। আচ্ছা, এইখানে যে শো বলা হচ্ছে যে এইটা যে আমি এখানে কি করেছি, এখানে আমি দেখাচ্ছি যে একটা হাইলাইট করেছি, তাই না? তো এইটা হাইলাইট আমরা যদি করেও অনেক সময় দেখাবে না। যাদের দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, সেটার জন্য আমাদের ফাইল থেকে অপশানে যাব, অপশান থেকে এখানে ডিসপ্লে হাইলাইটার মার্কার, এইটা যদি আমরা অফ করে দিই, তাহলে আমি এটা উপরেরটা অন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো উপরেরটা কি হয়। এটা আমি শো হাইলাইটার মার্ক অফ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে দিলাম। দেখবো যে এখানে যে একটা হাইলাইট মার্কার করা ছিল কিন্তু এটা আর নেই, আর এটার যে একটা স্পেস ছিল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার নাম্বার 3 হচ্ছে শো ডকুমেন্ট টুলকিট অপশন অন হবার ইন ওয়ার্ড। আচ্ছা, এটা কেন? এটার কাজ কি? এটা হচ্ছে যে আমি একটা এখানে কমেন্ট তৈরি করেছি। দেখেন যে যখন আমি কমেন্টের মধ্যে মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে একটা কমেন্ট চলে আসছে। তো কমেন্ট কীভাবে তৈরি করতে হয় আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো এটা হচ্ছে আমরা ভিউতে গেলে আমরা এখানে একটা নিউ কমেন্ট করতে পারি। যেমন আমি যদি এইটার একটা কমেন্ট এখানে দেই, যেমন অলরেডি এখানে কমেন্ট এখানে দেখাচ্ছে যে সি কমেন্ট, আমি যদি দেখি তাহলে এখানে কমেন্টটা দেখাবে, অর্থাৎ এই লাইনের কমেন্টটা এখানে করা আছে। তো যদি আমি এখানে একটা উপরেরটাতে করে দেখাই, যদি একটা নিউ কমেন্ট আমি দিলাম হ্যালো, ওকে, তো এখন দেখেন যে এইটার মধ্যে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি কারণ হ্যালো কমেন্টটা এখানে চলে আসছে। আচ্ছা, এটা হলো এই কাজ। এবার সেই নাম্বার 4, ট্যাব ক্যারেক্টার। আচ্ছা, আমরা এখানে খেয়াল করেন যে এখানে এগুলো কেন, এগুলো কি ট্যাব দিলে এখানে যেখানে ট্যাব হয়েছে তখন সেখানে এই চিহ্নটা ক্রিয়েট হয়েছে। আসলে এইটা কেন হলো, যেমন আমি একটা দেখাই, আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি, এটা হচ্ছে এখানে ট্যাব ফাংশনটা অন করা আছে। আপনারা যদি ওখানে যান, আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি সুবিধার্থে দেখানোর জন্য। তো এখানে যে ট্যাব, যদি আমরা এখানে টিক চিহ্ন দিই, যখনই আমরা ট্যাব প্রেস করব তখন এই চিহ্নটাই আসবে। এটা যদি আমরা অফ করে দিই তাহলে এটা দেখাবে না। তো আমি এখানে আবার যাচ্ছি, আপনাদের এটা অন করা আছে, ঠিক আছে? এটা অফ করে দেব, তাহলে আর এই সেই ট্যাব যেখানে ছিল এটা আর দেখাচ্ছে না। ওকে, এটা আমি চিহ্ন দিয়ে রাখছি। এখন আসি যে স্পেস। আচ্ছা, যখন আমি স্পেস দিতে আসি কিবোর্ড থেকে তখন কি হয়ে যাচ্ছে, এরকম ডট ডট আন্ডারলাইন হয়ে যাচ্ছে। কেন? এটা সেম কেস। এটা হচ্ছে নাম্বার 5। এখানে হচ্ছে আমরা যাব এখানে প্রিভিউ, এখানে দেখবো যে স্পেস দেওয়া আছে। স্পেস এখানে টিক মার্ক থাকলে এটা যখন আমরা স্পেস দেবো এরকম হবে। এখন আসি নাম্বার 6। এখানে আছে দেখেন যে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা করে এরকম মার্কার চলে আসছে। এটা কেন, কিভাবে হয়, কেন হচ্ছে? আমি যদি অন্য একটি পেজও নিয়ে যাই, এই অন্য একটা ডকুমেন্টে, সেখানে যদি আমি এই মার্কারটা এখানে দিয়ে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখাচ্ছে কোথায় কোথায় দেখাচ্ছে, যেখানে প্যারাগ্রাফ আছে সেখানে সমস্ত জায়গায় দেখাচ্ছে। তো এটা কেন হয় সেটা হচ্ছে, আমরা যদি ওয়ার্ড অপশনে আবার গিয়ে দেখি,
ওয়ার্ডে আমি গেলাম, ডিসপ্লে, অ্যান্ড দেখবো যে প্যারাগ্রাফ মার্কার এখানে টিক মার্ক করা আছে। আমি যদি এখানে উঠাই দিই সেই মার্কারগুলো চলে গেছে। আচ্ছা, এটা আমি ইনসার্ট করেছি, এটা হচ্ছে আমি স্যাম্পল থেকে ইনসার্ট করে দেখেছি বোঝানোর জন্য, এখান থেকে আমি মার্কআপ করেছি। ওকে, তো এটা আমি কেটে দিতে পারি। এখন আসি হিডেন টেক্সট। হিডেন টেক্সট হচ্ছে এই টেক্সটটা হচ্ছে আপনারা দেখেন যে এখানে একটা ছোট্ট করে আন্ডারলাইন দেওয়া আছে, অর্থাৎ এটা হিডেন টেক্সট হিসাবে আছে। তো এই হিডেন টেক্সটটা যদি আমি অফ করে দিই, কীভাবে করব, কোথা থেকে, আমি আরেকবার যাচ্ছি এখানে ডিসপ্লে, এখানে দেখেন যে হিডেন টেক্সট এটা কি আছে, অন করা আছে, আমি তো অফ করে দিলাম। ওকে, এই দেখেন চলে গেছে, বাট এখানে কিন্তু হিডেন টেক্সটটা রয়ে গেছে, এটা কিন্তু মুছে যায়নি। তাহলে এইটাকে শো করব কীভাবে, আরেকটা অপশন আছে, আমরা যাব হোম ট্যাবে, হোম ট্যাব থেকে যাব ফন্ট, এখানে কন্ট্রোল ডি দিলেও হবে, অথবা ফন্টের আমরা ঠিক ফন্ট ডায়ালগ বক্সে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করলে আসবে। আচ্ছা, আমি যদি এখানে হিডেনে একটা টিক দিই, তাহলে আমি এটা সিলেক্ট করে নিয়ে তারপর করতে হবে। তাই এই বর্তমান কিন্তু হিডেনটা দেখা যাচ্ছে না, তাই আমরা শো করতে পারি কিভাবে, যদি আমি শো মার্কআপে দিই, আমরা এটা কিন্তু এখান থেকে হিডেনটা দেখতে পারি। ঠিক আছে, শো আমি হাইড করে দিলাম। আচ্ছা, এবার আসি নাম্বার 8, অপশনাল হাইফেন। আপনারা সবাই হাইফেন ইউজ করেন এটা, তাই না? কিন্তু অপশনাল হাইফেন কোনটা বলুন তো? এই যে চিহ্নটা, এটা আমি নিয়ে আসছি ইনসার্ট থেকে, স্যাম্পল থেকে আমি এখানে নিয়ে আসছি, বাট এটা কিভাবে লিখতে হয়, এটা হাইফেন, অপশনাল হাইফেন বলা হচ্ছে। আমি একটু জুম করে দেখাই, এটা এরকম হবে। দেখেন, আপনারা যদি ওয়ার্ড অপশনে যান, এখানে আপনারা দেখতে পাবেন ডিসপ্লে, এই যে এখানে দেখেন যে একটা কি আছে, অপশনাল হাইফেনের কথা বলা আছে। তো এটা কীভাবে করতে হয়, আমি এটা অফ করে দিই অ্যান্ড ওকে করে দেই। এখন হচ্ছে যদি আমি কিবোর্ড থেকে অপশনাল হাইফেনটা লিখি, সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল হাইফেন কিন্তু হচ্ছে না। আচ্ছা, তাহলে এর জন্য আমাদের কী করতে হবে, এখানে গিয়ে অন করে দিতে হবে। আমি এটাকে অন করে দিলাম, এখন এটা কাজ করবে। দেখেন, দুইবার আমি কন্ট্রোল হাইফেন প্রেস করছিলাম, দুইটা চলে আসছে। আমি আবার প্রেস করতেছি স্পেস দিয়ে কন্ট্রোল হাইফেন, এই সিম্বলটা এখানে আমরা অপশনাল হাইফেন হিসেবে ব্যবহার করতে পারি। এবার আসি নাম্বার 9, অবজেক্ট অ্যানকর্স। অবজেক্ট অ্যানকর্স হচ্ছে এটা পিকচারের নিয়ে কাজ করতে হবে। আমি যদি একটা নিউ ডকুমেন্ট, সেখানে আমি কিছু টেক্সট লিখে রাখছি ভিডিওটা শর্ট করার জন্য। তো আমি এখানে একটা দেখেন যে একটা পিকচার ইনসার্ট করেছি একটা প্যারাগ্রাফের মধ্যে। তো আমি যদি নিউ করে আরেকটা পিকচার নিয়ে আসি, এখানে ইনসার্ট পিকচার দিস ডিভাইস, আমি এই পিকচারটাই আবার নিয়ে এসেছি। ওকে, পিকচারটা ইমেজ একটু রেজলিউশন অনেক বেশি, এটা আমি ছোট করে নিচ্ছি। দেখেন যে পিকচারটা আসছে, তাই না? এই পিকচারটা যে আসলে কিন্তু অ্যাঙ্কর নেই, এখানে অ্যাঙ্কর শো করতেছে। এই অ্যাঙ্করটা আসবে কিভাবে, এটার কাজ কি? আচ্ছা, তো এটা আমি দেখাচ্ছি। এর জন্য আমরা যদি ঠিক এইখানে যাই, ঠিক দেখবো লেআউট অপশন পিকচারের, এইখানে আমি একটা উইথ টেক্সট র্যাপিং, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তাহলে এই ইমেজটা কিন্তু কি হলো, এই লাইন বরাবর তৈরি হয়ে গেছে। মানে এখানে যদি ক্লিক করি, আপনারা খেয়াল করুন, এটা অ্যাঙ্কর এখানে একটা দেখা যাচ্ছে। এর সুবিধা কি, যদি আমি এই টেক্সটটা যেখানে নিয়ে যাই না কেন, সে কিন্তু অ্যাঙ্করটা কিন্তু এখানে, এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, আচ্ছা, এর আরেকটা ব্যাপার আছে, যদি আমি এইখানে আবার লেআউটে অপশনে গিয়ে ফিক্সড পজিশন অন করে দেয়, অর্থাৎ পজিশনটাকে ফিক্সড করে দিলাম। অ্যান্ড আমি যদি এখন এইটাকে নিচে নামাই প্যারাগ্রাফটাকে, দেখেন যে সেটা কিন্তু ওখানে রয়ে গেছে, পিকচারটা কিন্তু আসেনি। আমি মার্কটা উঠাই দিচ্ছি, এটা আসতেছে না, কারণ কি এটা ফিক্সড করা আছে। বাট যখন আমি পিকচারে যাচ্ছি, কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে টেক্সটের মধ্যে। ঠিক আছে, আমি এটা পিকচারের মধ্যে যাই, এখান থেকে আবার মুভ উইথ টেক্সটে যদি ক্লিক করি, তাহলে এখন এটা এখানে
সরি, এখন যদি আমি আবার এটাকে এখানে যাই, দেখেন যে ওটা মুভ হচ্ছে, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টে কাজ হচ্ছে, প্যারাগ্রাফের মধ্যে এটা অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি আবার উপরে উঠে নিচ্ছি। ওকে, এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ। আচ্ছা এবার আমরা আসি নাম্বার 10, শো অল ফরম্যাটিং মার্ক। এই যতগুলো এই একটা ডকুমেন্টে যতগুলো মার্কিং করা হবে, ফরম্যাট করা হবে না কেন, প্রত্যেকটা ফরম্যাট এখানে শো করবে। সেটা হচ্ছে যদি আমরা শো মার্কআপে ক্লিক করি, শো অ্যান্ড হাইডে যতগুলো এখানে মার্কআপ আছে সবগুলো কিন্তু শো করবে। ঠিক আছে, আমি এটা অফ করে দিলাম, সবগুলো অফ হয়ে গেছে। এখন আসি আমরা প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ড। আমি যদি আগের পেজটাতে নিয়ে যাই, সাপোজ এটা আমি একটা ড্র করেছি, এটা কোথা থেকে নিলাম, আমি এটা ইনসার্ট শেপ থেকে নিয়েছি, ইনসার্ট। আমি যদি অন্য কিছু একটা দেখাই, যে এটাই সাপোজ দেখাই যেটা একটা আমি ড্র করলাম বা একটা শেপ নিলাম, বাট এইটা যখন আমরা প্রিন্ট করব, কন্ট্রোল পি দিচ্ছি আমি, তা প্রিন্ট দিলে কিন্তু এটা কিন্তু আসতেছে না, ইমেজটা আসতেছে না। এটা সহই তো আমি প্রিন্ট করতে চাচ্ছি, বাট আসতেছে না কেন? এটা না আসার কারণ হচ্ছে যে এইটা অফ করা আছে, এই সেটিংটা অফ করা আছে। প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ড, তার মানে আমাদের ফাইল অপশন থেকে অপশনে যাব, ওয়ার্ড অপশন থেকে ডিসপ্লে থেকে দেখবো এখানে প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ড, তার মানে এটাকে আমাকে অন করে দিতে হবে, সেটিংটা টিক দিয়ে দিতে হবে। ওকে, আমি যদি এখন যাই ওই ইমেজটাতে, আমি যাচ্ছি, এখন যদি আমি এখানে কন্ট্রোল পি দিই, দেখুন বন্ধুরা এটা পিকচার যে ড্রয়িংটা এটা কিন্তু আমাদের এখন শো করতেছে। ওকে, এবার আসি যে নাম্বার 12, এখানে আসি প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ। ঠিক একই জিনিস, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারকে করতে চাই, যদি ধরি একটা ব্যাকগ্রাউন্ড আমি নেই, সে ডিজাইন থেকে একটা পেজ কালার নিয়ে নিলাম। ওকে, তো এখন আমি কন্ট্রোল পি প্রেস করতে আসছি, আমি এটা প্রিন্টের জন্য পি প্রিন্ট, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসলো না, কালারটা কেন আসলো না? না আসার কারণ হচ্ছে এটা আমরা এখানে অফ করে রেখেছি, বা অফ আছে, আপনি কোনো ক্রমে ভুল করে রেখেছেন। যদি আমি এখন এখানে টিক মার্কটা দিয়ে দিই, এখন যদি আমি একে কন্ট্রোল পি প্রেস করি প্রিন্টের জন্য, তাহলে আমাদের এটা শো করবে। অর্থাৎ আপনি এখানে এক সুবিধা নিতে পারেন যে আপনি কালার পেজে আপনি লিখতেছেন, কালার পেজটা দেখতে সুন্দর হচ্ছে, কিন্তু প্রিন্ট করার সময় ব্যাকগ্রাউন্ড পেজটা আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা প্রিন্ট হবে না। এটা একটা ভালো ওয়ে। ধরি আমি এটা অফ করে দিই, ডিসপ্লে অ্যান্ড কালারটা আমি অফ করে দিলাম। ঠিক আছে, তো দেখতে আমার সুন্দর লাগতেছে। আমি যখন কন্ট্রোল পি দিতেছি কিন্তু প্রিন্ট আমাদের হোয়াইটই হবে, পেজ কালারটা আসবে না। ওকে, এখন আসি আমরা নাম্বার 13, প্রিন্ট ডকুমেন্ট প্রপার্টিস। আচ্ছা, প্রিন্ট ডকুমেন্ট প্রপার্টিস কি? আচ্ছা, আমরা যদি এই দেখি এই পেজটার মধ্যে যে কতগুলো ওয়ার্ড লেখা হয়ে গেছে, কতগুলো সেন্টেন্স, কতগুলো লাইন, কতগুলো প্যারাগ্রাফ, এভরিথিং কোথা থেকে দেখতে পারি? একটু যদি খেয়াল করেন এখানে, যে আমরা এইখানে ক্লিক করলে এটা সব দেখতে পারবো ওয়ার্ড। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, ওয়ার্ড কাউন্ট এখানে আসছে, এখানে কতগুলো লাইন, এভরিথিং এখানে আছে। আরও ডিটেলস আসবে যদি আমরা প্রিন্টে যাই, কন্ট্রোল পি আমি প্রেস করলাম, এই কন্ট্রোল পি যে দিলাম প্রিন্ট করার জন্য, এই ওয়ার্ডে এই ডকুমেন্টে কি কি ব্যবহার হয়েছে, এই কম্পিউটার উইন্ডোজ কি, ওই ইউজার নেম কি, কতগুলো ওয়ার্ড, কতগুলো লাইন, কতগুলো প্যারাগ্রাফ, এভরিথিং আরেকটা আপনার প্রিন্টারে পেজ প্রিন্ট হবে। যদি কারো এরকম হয়ে থাকে তাহলে আপনারা এটা অফ করে দেবেন, আর যদি চান একটা প্রমাণস্বরূপ আপনারা করে দেখতে পারেন। প্রিন্ট ডকুমেন্ট প্রপার্টি যদি এখানে টিক দেওয়া থাকে তাহলে আপনি এটা পাবেন। ঠিক আছে, আমি এটা আপনারা ট্রাই করে দেখবেন। আচ্ছা, আমি এটা অফ করে দিচ্ছি কারণ এটা আমার প্রয়োজন নেই, আমি এটা অফ করে দিলাম, প্রিন্ট ডকুমেন্ট প্রপার্টিস। এখন আমরা দেখব প্রিন্ট হিডেন টেক্সট। হিডেন টেক্সটের বিষয় একটু আগে আপনাদের বলছি যে এটা কিভাবে প্রিন্ট হিডেন টেক্সটটা কি জিনিস। একটু আগে হিডেন টেক্সট আমাদের এখানে কি হচ্ছিল, একটা শো করছিল, তাই না?
তো প্রিন্ট হিডেন টেক্সটটা যদি আমরা করতে চাই সেই জন্য আমাদের এখানে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের একটা কি ছিল RS Academy BD নামে এখানে একটা হিডেন টেক্সট আছে। তো দেখেন যখন আমি এখানে প্রিন্টে আসছি এখানে কিন্তু হিডেন টেক্সটটা শো করতেছে না, তাই না? আচ্ছা আমি জুম করে দেখাচ্ছি, এখানে হিডেন টেক্সটটা দেখাচ্ছে না। তো আমি ওয়ার্ড অপশনটি যাচ্ছি, ডিসপ্লে অ্যান্ড প্রিন্ট হিডেন টেক্সট, আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি অ্যান্ড ওকে দিতেছি। আচ্ছা এখন যদি আমি কন্ট্রোল পি তে যাই, আমার ফাইলটা অনেক বড় এবং এটা ড্রাইভে সেভ আছে, এই জন্য লোড নেই। ওকে, এখানে হিডেন টেক্সট দেখেন এখানে অলরেডি শো করে ফেলছে, অর্থাৎ কোনো টেক্সটকে আমরা হিডেন করতে পারি। আচ্ছা কিভাবে হিডেন করতে হয় এটা তো দেখাইনি, তাই না? আচ্ছা আমি লিখি, আচ্ছা বাংলাদেশ আমি লিখলাম। ওকে, এটা হিডেন করব, জাস্ট এটা সিলেক্ট করে নিতে হবে, ফন্টের ডায়লগ বক্সে যাবেন অ্যান্ড এখানে হিডেন টিক মার্ক দিয়ে ওকে দিবেন। দেখেন এটা হিডেন হয়ে গেছে। তো আমি এখানে শো মার্কআপ করে দেখাই যে আসলে হিডেনটা কোথায়। আমি শো মার্কআপে ক্লিক করলাম, দেখেন যে এখানে যে RS Academy BD এবং বাংলাদেশটাও এখানে দেখাচ্ছে। তো আমি যদি এটাকে এখন হাইড করে দিই, আচ্ছা এটাকে আমি হিডেন করে দিচ্ছি, আবার আমি আন্ডু করছিলাম। ওকে, এখন আমি কন্ট্রোল পি দিচ্ছি, দেখেন যে এখানে ওই লেখাটা এখানে আবার চলে আসছে হিডেন টেক্সট। অর্থাৎ আপনি যদি হিডেন টেক্সট প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে টিক মার্কটা দিতে হবে, ওয়ার্ড অপশন থেকে হিডেন আপনার ডিসপ্লেতে যাবেন, এখান থেকে দেখবেন যে প্রিন্ট হিডেন টেক্সট, তাহলে ওটা হবে। ফাইনালি আমরা আসতেছি নাম্বার 15 and 16। তো এখানে হচ্ছে আপডেট ফিল্ড বিফোর প্রিন্টিং। ফিল্ডের কথা যে বলা আছে লিঙ্ক বলা হচ্ছে, এটা একটা রেফারেন্সের কাজ। এখানে আমি টেবিল অ্যান্ড অফ কন্টেন্টের একটা কাজ দেখেছি, আমি একটা নতুন ডকুমেন্টে যে কাজটা করেছি এখানে দেখাই। তো এখানে হচ্ছে একটা আমি একটা টেবিল দেখাইছি, টেবিল যে কীভাবে টেবিল তৈরি করতে হয়। তো এইখানে যদি আমি এই কাজটা দেখাই, যদি যেমন এইটার কন্টেন্ট টেবিল অফ কন্টেন্ট এখানে শো করতেছে, তাই না? তো আমি যদি এটাকে প্রিন্ট দিতে যাই, ধরেন যে আমি একটা প্রিন্টারে প্রিন্ট দেব। ওকে, তো দিচ্ছি আমি এটাকে একটা প্রিন্ট দেই। প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা লেখা চলে আসবে। দেখেন যে এখানে কি আসছে, একটা অপশন চলছে আপডেট টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ টেবিলটাকে আপডেট করতে বলতেছে, ডাটা এন্ট্রি করতে বলতেছে। যদি আপনার কোনো ডাটা কোনো আপডেট করে থাকেন সেক্ষেত্রে আপডেট করার পরেই আপনি প্রিন্ট হবে। আমি যদি এখানে জাস্ট আপডেটে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, অথবা এইখানে যদি আমরা ক্লিক করি, সরি এই যে এখানে আপডেট টেবিল, জাস্ট ওকে যদি দেই এখন কিন্তু এটা প্রিন্ট নিয়ে নেবে। ওকে, তো এই ছিল আজকের বিষয় যে আমাদের সেটিং এর ডিসপ্লে সেটিং নিয়ে কাজ। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। তাদের যদি এই মধ্যে থেকে কোনো সমস্যা যাদের হচ্ছে বা হয়েছে সেই বিষয়ে আপনারা সলিউশন পেয়ে গেছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কমেন্ট এবং শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।